কাগজপত্রহীন অভিবাসীদের সচেতনতার জন্য সেমিনারের আয়োজন করেছে নিউ ইয়র্ক সেমিনার গ্রুপ। নিউ ইয়র্ক সিটির কুইন্সের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আনডকুমেন্টেড অভিবাসীদের করণীয় নিয়ে পরামর্শ দেন অভিজ্ঞ আইন বিশেষজ্ঞরা। বিস্তারিত রিপোর্টে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে থেকেই আনডকুমেন্টেড অভিবাসীদের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে আসছিলেন। শপথ নেওয়ার পর এরই মধ্যে দেশ জুড়ে ক্র্যাকডাউন শুরু হয়েছে। এতে অনেক অভিবাসী আতঙ্কিত হয়ে পড়েন। এইসব আনডকুমেন্টেড অভিবাসীদের করণীয় বিষয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এর আয়োজক নিউ ইয়র্ক সেমিনার গ্রুপ। অনুষ্ঠানের শুরুতে বিস্তারিত তুলে ধরেন মাস্টার অফ ল মোহাম্মদ এন মজুমদার। এই সময় তিনি বলেন, যাদের বৈধ কাগজপত্র আছে এবং যারা কোনো অপরাধের সাথে জড়িত নয় তাদের ভয়ের কোনো কারণ নেই। আমার অপিনিয়ন হচ্ছে, বাই দ্য ওয়ে এনিবডি ক্যান প্রোভাইড অপিনিয়ন, যে আপনারা যারা কেস ফাইল করছেন, কেসের ফাইলিংয়ের প্রুফ অফ ফাইলিংটা রিসিপ্টনিস্টের সাথে রাখবেন। সেকেন্ডলি, আইডেন্টিটি প্রবলেমের জন্য যদি আপনি গ্রিন কার্ড দাঁড়িয়েও হন, অনেক সময় ওই ভুলবশত আপনাকে নেম কমিংগেলের জন্য আপনাকে বোধার করতে পারে, সেই ক্ষেত্রে গ্রিন কার্ডের কপি থাকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময় সংগঠনের চিফ কোঅর্ডিনেটর জাকির চৌধুরী সিপিএ বলেন, দায়িত্ববোধ থেকেই এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের উদ্দেশ্যটা হলো যেমন কাগজপত্র যে একটা মিসকনসেপশন এবং যে আপনার একটা ভয়ভীতি আছে, ওইটা যাতে আমরা তাদের সাথে তাকিয়ে আমরা নিউ ইয়র্ক সেমিনার গ্রুপ এনি ওয়ে যেভাবে হেল্প করে থাকে সেটা আমরা করব। অনুষ্ঠানের ইমিগ্রেন্টদের সমস্যা ও সমাধানের পরামর্শ নিয়ে বিস্তারিত কথা বলেন নিউ ইয়র্কের স্বনামধন্য অ্যাটর্নি মঈন চৌধুরী। যারা বৈধভাবে এই দেশে আছেন তাদের ভয়ের কোনো কারণ নাই। আমরা যেটা বলবো, বিং এ বাংলাদেশি ইমিগ্রেন্ট হিসাবে যাদের বৈধ গ্রিন কার্ড আছে, প্রশ্ন করলে আপনার কপিটা রাখবেন, আপনি দেখাবেন আপনার গ্রিন কার্ড, আপনার কোনো বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হবে না। কিন্তু যাদের কোনো কাগজপত্র নাই, যারা মনে করেন যে তারা অবৈধ বা আনডকুমেন্টেড, হ্যাঁ, তারা যদি প্রশ্ন করে উত্তর দেবেন না, কারণ দিলে আপনার হয়তো আপনারটা তারা জানলো যে আপনি জানেন আপনার কিছু নাই, কি প্রশ্ন উত্তর দিলে কি আর না দিলে কি, সেই ক্ষেত্রে আপনি একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ থাকে। আমি আবারও বলবো, এখন যারা পরিস্থিতিতে ওই রকম অবস্থায় যারা কেস পেন্ডিং আছে, তারা একটু প্যানিকের মধ্যে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের মতো করে মত প্রকাশ করছে, একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই যে একটা মানুষের আতঙ্ক না থাকে, এই যে আতঙ্ক না যারা কেটে যায়, যাদের আপনি যে বললেন এইভাবে, যারা মনে করেন যে সামাজিক মাধ্যমের মিডিয়ার কারণে আপনারা আতঙ্কিত হচ্ছেন, ক্যাটাগরিতে আপনি পড়ছেন, সোশ্যাল মিডিয়া আপনাকে বিভ্রান্তকর পরিস্থিতি দিচ্ছে, আপনি একজন কোয়ালিফাইড অ্যাটর্নির কাছে যাবেন। গেলে পরে তার কাছে বিষয়টা আপনার পরিস্থিতি বুঝিয়ে বলে সে বুঝবে আসলে আপনার কি করা উচিত, আবার কি করা উচিত না, অথবা কিছু না করাই ভালো। অনেক সময় কিছু না করাও এটা কিন্তু একটা ভালো দিক। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোন অফিসার ফাহিম হোসেন, রিয়েলটর ইমাম হাসান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সংগঠক ফাহাদ সুলাইমান সহ অন্যরা। যারা এখানে আছে, যারা ডকুমেন্টেড নাই, তারা তো সবাই আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের ফ্যামিলি, কেউ না কেউ সবাই একটা জীবিকা অর্জন করার জন্য দেশে আসছে। আমাদের এখানে অ্যাটর্নি আছে যারা ভালো অ্যাডভাইস দিতে পারবে এই মধ্যে কি করা উচিত। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।